হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি সকলে অনেক বেশি সাপোর্ট করবেন আমাকে। তো আমি আজকে আপনাদের সাথে অনেক সহজ একটা রেসিপি শেয়ার করব। পাশাপাশি আমার ঘরে টুকটাক কিছু কাজও আপনাদের সাথে শেয়ার করব। এইটা আমার বাসার অনেক প্রিয় একটা জায়গা, ছোট্ট একটা কর্নার বারান্দা। আমি বাগান করতে অনেক পছন্দ করি, বাট এখন আর তেমন সময় পাই না। তাই ছোটোখাটো কয়েকটা গাছ আছে, সবুজ দেখতে ভালো লাগে, তাই যত্ন করে রেখে দিয়েছি। এখানে পুঁই শাক গাছও দেখতে পাচ্ছেন, নয়নতারা ফুল প্লাস অনেক কিছুই আছে। তো আজকে আবার আমার ছেলের পরীক্ষা, তাই আবার ওর জন্য খাতা পেন্সিল বক্স সব কিছু প্রিপেয়ার করতেছিলাম। আর ওদের স্কুলে থেকে কখনো কোনো খাতা দেয়া হয় না পরীক্ষার জন্য, বাসা থেকে খাতা রেডি করে নিয়ে যেতে হয়। শুধুমাত্র কোশ্চেন পেপারই স্কুল থেকে দেওয়া হয়, আর বাকি সব বাসা থেকে নিয়ে যেতে হয়, স্টাপলার থেকে সব কিছু। যাই হোক, সব কিছুই আমি রেডি করে দিচ্ছি। তো ছোট মানুষ, তাই নাম টামও লিখে দিলাম, স্কেল জ্যামিতি বক্স সব কিছু রেডি করে দিয়েছি। ওকে রেডি করে দেওয়ার পর আমি আবার আমার রান্না কমপ্লিট করতে হবে। আর ওর পরীক্ষা যেহেতু 10টার মধ্যে স্টার্ট, তাই ও চলে যাবে। আর এখানে আমার আলু ও ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা এখন আমি পানিটা ছেঁকে নিচ্ছি। এটা অনেক সহজ একটা রেসিপি, অনেকেই হয়তো বাসায় মাঝে মাঝে তৈরি করে থাকেন, তাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। বাসায় মাছ মাংস না থাকলে মাঝে মাঝে হুটহাট করে এরকম ডিম দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে ভুনা করলে অনেক বেশি মজা লাগে। আমি বেশিরভাগ সময় শুকনাই রান্না করি, কিন্তু আজকে আমার ছেলে মেয়ে চাচ্ছিল যে আজকে একটু ঝোল রাখি, কারণ আমার বাসায় ঝোলের তরকারিটা সবাই অনেক বেশি পছন্দ করে, তাই একটু ঝোল ঝোল করেই রান্না করব। তো এখানে প্রথমে আমি ডিমটা ভেজে নিয়ে এখানে পেঁয়াজ, আদা রসুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটা একটু ভালো করে কষানো হলে দেখা যায় তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, তারপর আর একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। আলুটা ভালোভাবে ভেজে নিলে সাথে ডিমগুলো দিয়ে এইভাবে শুকনো অবস্থাতেও কিন্তু আপনারা রাখতে পারেন, শুকনো শুকনো অনেক ভালো লাগে। কিন্তু আমি আজকে যেহেতু ঝোল করে রান্না করব, তাই আবার সাথে এক্সট্রা পানিও অ্যাড করব। যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আলুর সাথে। এখন একটু সামান্য পরিমাণে পানি দিব যাতে তরকারিটা ঝোল ঝোল হয়। তো এই তো একটু জাল আসার পরেই আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।